الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা আমার লাইভ দেখতেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে। আমি আপনাদের খেদমতে গতকালকেও একটা নিউজ করছিলাম, আজকে আবার লাইভে আসছি বিশিষ্ট একটা খবর নিয়ে। খবর হলো, সোশ্যাল মিডিয়ায় প্রচার হইতেছে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করতেছেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের কাছে বিনীত আবদার করছি, আপনি কাউর চাপে কোনো সময় আপনি পদত্যাগ করবেন না। এই দেশ আপনি সাজাবেন, এই দেশের মানুষ চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। এই জন্য কাহারও চাপে, কাউরের দোষারোপে আপনি মেহরবানি করে রাগ করিয়া আপনি পদত্যাগ করবেন না। এই দেশকে আপনি নিরাপদ রাখার একমাত্র উপায় আপনি। আল্লাহ রব্বুল আলামিন তো রাখবেই, কিন্তু ওসিলা হিসাবে আল্লাহ আপনাকে বাংলাদেশের মানুষ গণবিপ্লবে আপনাকে স্মরণ করিয়া আনিয়া উপদেষ্টার পদে বসাইছে। এই জন্য মেহরবানি করিয়া আপনি পদত্যাগ করবেন না। কোনো আলিম ওলামারা আপনার দোষারোপ করে না, সব ওলামায়ে কেরাম আপনাকে ধন্যবাদ জানায়, আপনার প্রশংসায় লিপ্ত আছে এবং থাকবে। আমি ওলামায়ে কেরামকে যে দলেরই হোক, চাহে কৌমিয়া হোক, আলিয়া হোক, জামাত হোক, বা আপনার খেলাফত আন্দোলন হোক আর খেলাফত মজলিস হোক, ইসলামী ঐক্যজোট হোক, সবার কাছে আমি আবদার করতেছি, মেহরবানি করিয়া এই যে গত 18 তারিখে রাত্রে যে দুর্ঘটনা ঘটছে, সাদিয়ানি গ্রুপরা যে ঘুমন্ত মানুষকে হত্যা করছে, শহীদ করছে, হাজার হাজার মানুষকে আহত করছে, আপনারা মেহরবানি করিয়া তাদের খোঁজ খবর নেন। হসপিটালে গিয়া তাদের আহতদেরকে দেখেন, পারলে তাদেরকে সাহায্য করেন। যাহারা নিহত হয়েছেন তাদের বাড়িতে যান, তাদের বাড়িতে গিয়া তাদের আত্মীয় স্বজনদেরকে আপনারা তাদের কাছে দাঁড়ান, তাদের পাশে দাঁড়ান, পারলে সাহায্য করেন, না হলে তাদের একটু খোঁজ খবর নেন। এরা দিনের জন্য শহীদ হয়েছেন, দ্বীন ইসলামের জন্য শহীদ হয়েছেন। এই জন্য সম্ভব হলে আপনারা কিছু দান খয়রাত করিয়া নিহতদের পরিবারের কাছে দাঁড়ান, আর আহতদের পাশেও গিয়া দাঁড়ান, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পারলে তাদেরকে চিকিৎসার খরচ বাবদ কিছু দান খয়রাত করেন। মানুষের কাছে চান, মানুষকে বলেন, ইনশাল্লাহ মানুষের চিকিৎসার খরচ দেবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে যে কথার জন্য বলছি,
ধরা খাইছে, গ্রেফতার হইছে শুধু মুআজ বিন নূর, কিন্তু তার যে মূল হোতা আরো কয়েকজন রয়ে গেছে, ওয়াসিফুল ইসলাম উসামা এবং আপনার আবুল মনসুর জিয়া, এদেরকে কেন এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই? আপনারা সোচ্চার হন এদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য। এবং এই যে আহত লোক আছে তাদেরকে যদি পারেন অ্যাম্বুলেন্স দিয়া নিয়া তারা যে থানার ওই থানায় গিয়া মামলা করুক এদের বিরুদ্ধে, এই সাদিয়ানিদের বিরুদ্ধে। এবং যারা নিহত হয়েছেন, নিহতের পরিবার যে থানায় থাকুক সেই থানায় আপনার মোকদ্দমা আপনার কেস দেওয়া হোক তাদের এই সাদিয়ানির বিরুদ্ধে। থানায় থানায়, জায়গায় জায়গায় নিহত প্রায় 1500-1600 মানুষ, আহত প্রায় 1500-1600 মানুষ। এই সবাইকে বলেন নিজ নিজ থানায় এদের বিরুদ্ধে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি করেন, এদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নিহতের পরিবারও তাদের থানায় মামলা দায়ের করেন, আর আহতরাও তাদের নিজ নিজ থানায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কয়েক হাজার মামলা দিয়া তাদেরকে জর্জরিত করেন। কারণ আপনারা হয়তো বুঝতেছেন না, এইটা সাদিয়ানি গ্রুপের পক্ষ থেকিয়া তাদেরকে আপনার ফান্ডিং করতেছে মোসাদ এবং এবং ভারতের দালালরা, আওয়ামী লীগের দোসররা। এই জন্য এরা বাইরে আসুক, এদের মামলা দায়ের করলে, এরা ধরা পড়লে এদের মুখোশ উন্মোচন হবে, এদেরকেও গ্রেফতার করা সম্ভব হবে। এই জন্য উলামায়ে কেরাম আপনারা আহত মানুষদেরকে দেখতে যান আর তাদেরকে এই কথা বলেন যে তারা নিজ নিজ থানায় এই সাদিয়ানির বিরুদ্ধে মামলা করেন, আর নিহতের পরিবারের কাছে গিয়া দাঁড়ান আর তাদেরকেও বলেন তাদের থানায় আপনার সাদিয়ানির বিরুদ্ধে, এই গুন্ডা বাহিনীর বিরুদ্ধে মামলা করেন। এই কথাটা বলার জন্য আমি আজকে লাইভে আসছি। বর্তমান পরিস্থিতি খুব খারাপ। একদিকে আরকান আর্মি আপনার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দখল করার চেষ্টা করতেছে, অন্যদিকে ভারতের হুমকি, এগুলা মোকাবেলা করা আপনার ডক্টর ইউনূস সাহেবের পক্ষে অসম্ভব হইয়া দাঁড়াইতেছে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে আপনারা কাছে গিয়া ওনাকে সান্ত্বনা দেন, ওনাকে সাহস দেন যে আপনি আপনার এদের মোকাবেলা করার জন্য, যদি এরা এইরকম কোনো ধরনের অহিংসতা দেখায় বাংলাদেশের বিপক্ষে, তাহলে এদের মোকাবেলা করার জন্য আপনারা উলামায়ে কেরাম সব প্রস্তুত থাকেন এবং বাংলাদেশের জনগণও প্রস্তুত থাকেন এদেরকে
আপনার শায়েস্তা করার জন্য, এদেরকে সরানোর জন্য। এই আবদার করার জন্য আমি আজকে লাইভে আসছি। আর এই কথা বারবার বলছি আমি যে আওয়ামী লীগের যে দোসররা এখনো বাংলাদেশে রয়ে গেছে, গতকালকেও দেখছি তারা মশাল মিছিল বের করছে। এদেরকে প্রশাসন দিয়ে এদেরকে তাড়াইবার, এদেরকে গ্রেফতার করার এই অনুরোধ জানান ডক্টর ইউনূস সাহেবকে, পররাষ্ট্রমন্ত্রীকে। আপনারা বলেন যে যখন যেখানে আপনার মিছিল বের করবে, জয় বাংলা স্লোগান দিবে, এদেরকে পিটাইয়া, এদেরকে গ্রেফতার করিয়া আইনের আওতায় আনা হোক। আপনারা উপদেষ্টাবৃন্দকেও সাহায্য করেন এবং ডক্টর ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী করেন। ইনশাআল্লাহ যদি ইউনূস সাহেব দেশে থাকেন তো এই দেশ ইনশাআল্লাহ কেউ দখল করতে পারবে না। এই দেশের একটা ইঞ্চি মাটি কেউ দখল করতে পারবে না। আমরা সবাই এই দেশকে নিরাপদ রাখার জন্য, এই দেশকে বাঁচানোর জন্য আমরা সবাই মিলিয়ে চেষ্টা করব। আমার লাইভটা যারা দেখতেছেন সবাইকে অনুরোধ জানিয়ে লাইভটা সাবস্ক্রাইব করিয়া শেয়ার করে ছড়াইয়া দিবেন। আর আমার কথাটা সব উপদেষ্টা বৃন্দের কাছে, বিশেষ করিয়া ডক্টর ইউনূস সাহেবকে পৌঁছাইয়া দিবেন। ওলামায়ে কেরামের দায়িত্ব। আপনারা সোচ্চার হন। এবং আফম খালিদ সাহেব বলছেন যে আপনাদের ডাকে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়, এই জন্য আপনারা ওলামায়ে কেরাম আপনারা নির্বাচনের জন্য প্রতিটি জেলা, প্রতিটি থানায় গিয়া আপনারা সংযোগ করা, নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন। এই আবদার আপনাদের খেদমতে রাখিয়া আমি আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।